পাবনার ঘটনা নিয়ে অনেকেই বলছেন যে আসলে সেদিন কি হয়েছিল। মহিলার পরিচয় সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেদিনের পাবনার ঘটনা নিয়ে অনেকেই বলছেন যে আসলে সেদিন কি হয়েছিল। আমরা আসলে সেই ঘটনাটা বলার জন্য আজকে এসেছি। আমাদের বাড়ি চাটমোহর সাইকোলাতে। আমরা আপনাদের পাবনারই সন্তান। সেদিন পাবনায় যাওয়ার পরে কি কি ঘটেছিল আদ্যপান্ত সবকিছু আজকে আমরা আলোচনা করব। বেশ কিছু অনলাইন নিউজ চ্যানেল আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আসলে কি ঘটনা কি জানছেন এবং তারাও আমাদের ভিডিও নিচ্ছেন নির্দ্বিধায়। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ভালো কাজের জন্য আমরা সবসময় অ্যাপ্রিশিয়েট করছি। এটাই আপনারা আমাদের ভিডিও যে কোনো চ্যানেল থেকে ছাড়তে পারেন, সেদিক থেকে আমরা বৈধতা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এত আর সর্বোপরি সব থেকে বেশি ধন্যবাদ জানাই যে সকল ভাইরা আমাদেরকে স্ট্যান্ডিং আমাদের একদম পাশে দাঁড়াইছে জি জি ডালের মতো, এবং আমরা যতক্ষণ ছিলাম এতক্ষণ অবধি কেউ যায়নি। শাহবাগীর ঠাই এই পাবনায় হবে না, শাহবাগীদের ঠাই পাবনায় হবে না। পাবনা শহরে ওই দিন প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে ছিল, এবং ভিডিওটা ছাড়ার পরে এত বেশি প্রতিক্রিয়া ছিল। সব থেকে বড় কথা হচ্ছে দেশে বিদেশে প্রত্যেকটা মানুষ এই বিষয় সম্বন্ধে জানতে পেরেছে এবং এরকম উগ্র আচরণের প্রতিবাদ জানিয়েছে। আসলে চোখের সামনে কোনো অন্যায় অনিয়ম দেখলে ইনশাল্লাহ যতদূর পারি ইনশাল্লাহ আমাকে দ্বারা সেটা প্রতিহত করার চেষ্টা করবে। আমরা সেদিন মূলত পাবনায় গিয়েছিলাম আমাদের একটা ভিডিও শুটিং এর জন্য, এবং ওখানে ফলের দোকানে দেখি যে মহিলা মুরব্বীর সঙ্গে খুব বাজে আচরণ করছিল। আমরা দূর থেকে দেখে ওনার কাছে যাই। আমরা তারপরেও ওনাকে কিছু বলিনি, আমরা জাস্ট দেখছিলাম। কিন্তু উনি যখনই দাড়ির কথাটা উচ্চারণ করলো তখন আর আমাদের সেন্স ঠিক ছিল না। আমরা তখন তাকে প্রশ্ন করি যে আপনি কে। তখন তিনি অনেক উগ্র আচরণ করেন এবং তিনি আমাদেরকে অনেক হুমকি দেয়, ক্যামেরা ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং ক্যামেরায় আঘাত করে, আমাদের হাতেও আঘাত করে। আপনারা দেখেছেন এই 1.5 ঘন্টার মধ্যে এমনও কিছু বিষয় ছিল যেগুলো আসলে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। সর্বোপরি সে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এবং চাচার কাছে ক্ষমা চেয়েছে। থানার ওসি ওখানে উপস্থিত হয়েছিলেন, তারপরেও আমরা তাকে ক্ষমা করতে চাইনি। আমরা চেয়েছিলাম যে আসলে তিনি পা ধরে ক্ষমা চাইবে প্রকাশ্যে, এবং আমরা সেটা ভিডিও করব। আপনারা দেখেছেন সেখানে আমরা পুলিশের সঙ্গে অনেকক্ষণ বাকবিতণ্ড করি। তার থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো রাস্তা ব্লক হয়ে গেছিল, জ্যাম হয়ে গেছিল। এটার জন্যই আসলে যেহেতু আসলে শহরে একটু যানজট এমনিতেই তো সমস্যা, এটা বিবেচনা করেই আমরা পরবর্তীতে আর সামনের দিক না আগাই। এমনিতে অনেক সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা এই বিষয়টা নিয়ে ওখানেই ছিলাম। শেষ পর্যায়ে দেখতে পেলাম যে অনেক লোক সেখানে জমায়েত হলো এবং মহিলার প্রতি সবাই ক্ষুণ্ণ ছিল। তাই সবাই চাচ্ছিল তাকে বাইরে নিয়ে আসার পরে মাধ্যম দেওয়ার জন্য। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে বেশ কিছু লোক বলতেছিল ওই মহিলা নাকি এর আগেও অনেকের সাথেই এরকম খারাপ আচরণ করছেন। মহিলার পরিচয় সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাই। পরিচয়টা আসলে প্রকৃতপক্ষে সেভাবে জানতে পারিনি, তবে আপনারা তাকে দেখেই বুঝতে পারছেন তার নাক মুখ ঠোঁট সবগুলো সার্জারি করা। তিনি শাহবাগীদেরই লোক। বেশি ভিডিওটা আপনারা শেয়ার করেছেন, যার জন্য আজকে পুরো দেশবাসী, দেশের বাইরে মানুষ এটাকে দেখতে পাচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি, আর এই দাড়িকে অবমাননা করা এটা আমাকে দ্বারা সহ্য করতে পারে না। আসলে পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই এক ক্ষেত্রে গিয়ে একটাই অজুহাত দেয় যে দেশের অবস্থা নাকি ভালো না। আর এই অবস্থা ভালো নয় জন্যই আমরা কিছুদিন আগেই দেখেছেন আমাদের সাইকোলাতেও একটা ঘটনা নিয়ে আমরা লাইভ করেছিলাম, যার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, শুধুমাত্র এই যে দেশের অবস্থা নাকি ভালো না, এই একটা মাত্র কারণে। তো আপনারা সেই ভিডিওটাও দেখেছেন, আমরা সেটা সম্বন্ধে আমরা নেক্সট একটা ভিডিও দেবো, আপনারা সেই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেই বিষয়টা কি হয়েছিল। আর এই বিষয়টা আপনাদের এই পর্যন্তই জানাচ্ছি যে এই ভিডিওটা আমরা শেষ করার পরে আমরা সেখান থেকে চলে আসি এবং পুলিশ তাকে হেফাজতে নেয় এবং তাকে হয়তোবা পরে ছেড়ে দেয়। কিন্তু আমরা শেষ পর্যন্ত জাতির সামনে তাকে তুলে ধরেছি, আপনারা তাকে দেখেছেন। এরকম মানুষ আমাদের শুধু পাবনাতে নয়, পুরো বাংলাদেশে বিস্তৃত। তারা প্রতি মুহূর্তে আমাদের ধর্ম নিয়ে, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আসুন আমরা একসাথে তাদেরকে রুখে দিই। সর্বোপরি পাবনা জেলা পুলিশকে, ওসি অপারেশনকে অসংখ্য ধন্যবাদ। উনি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। সে কি করুক সেটা পরের ব্যাপার। উনি যে আসছেন তাড়াতাড়ি গুরুত্ব দিয়ে, এটার আসলে অত মানুষকে কন্ট্রোল করাও সেখানে ওনাদের পক্ষে সম্ভব ছিল না।
হ্যাঁ, এটাই। তবে মানুষ ওখানে সবাই আমাদের পক্ষ ছিল, আমরা যা বলছিলাম সেটাই হচ্ছিল সেখানে, আপনারা দেখছিলেন। আমরা পরবর্তীতে দেখলাম যে পরিস্থিতি যখন খুবই বাজে দিকে যাচ্ছে, আসলে মহিলার প্রাণনাশেরও সম্ভাবনা ছিল ওখানে। আমরা তার জন্য সেখানে মহিলাকে সাধারণ ক্ষমা ঘোষণা করি, যদিও তার আচরণ ক্ষমার অযোগ্য ছিল। আপনারা দেখেছেন, আমরা আপনাদের সামনে তাকে তুলে ধরেছি, আপনারাই তার বিচার করুন কমেন্টের মাধ্যমে, আপনাদের শেয়ারের মাধ্যমে। এবং বারবার তাকে বলা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য। ওনার মধ্যে এতই ঊর্ধ্বতন আচরণ ছিল যে ক্ষমা চাইছিলেনই না। সর্বোপরি ইনশাআল্লাহ আমাকে দ্বারা আপনাদের কথা দিচ্ছে, আমাদের চোখের সামনে যে কোনো অন্যায় দেখলে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করার চেষ্টা করব আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের পেজ এবং চ্যানেলটি একটি বিনোদনমূলক চ্যানেল। আমরা এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি, সুস্থ ধারার বিনোদন। আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি। এই যে আমাদের গেদা আছে, ইনশাআল্লাহ আমরা একেবারে বিনোদনের পাবনার পাশাপাশি ভাষায়, বুঝছেন, সুন্দর করে আপনাকে বিনোদন দিয়ে যাচ্ছি। আপনারা সবাই মিলে আমাদের সাথে থাকবেন। বিনোদনের কাছাকাছি পাগল সাজনি চুল কাটি নেই, ঈদেও কিন্তু চুল কাটি নেই, শুধুমাত্র আপনাকে জন্য পাগল সাজবার জন্য। আর শোনেন, আমরা শুধুমাত্র এই যে পাগলামি ছাগলামি করব তা কিন্তু নয়, আমরা দেশের উন্নয়নে, আমাদের এলাকার উন্নয়নে কাজ করব। আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে সাহায্য করেন, আমাদের সাথে থাকেন, ভালো কাজের সাথে থাকেন। আগামী দিন আমরা একসাথে অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ।